সন্ধ্যে থেকে এত বৃষ্টি হচ্ছে, বড্ড বোরিং ফিল হচ্ছে। একটা কিছু ক্রিস্পি টাইপের বানাও তো। পটাটো ক্রিস্পি ফিঙ্গার বানিয়ে দেবো? হ্যাঁ, একটু চটজলদি বানাও, তাহলে ভালোই হয়। ঠিক আছে, তাই বানিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি। এইভাবে আমি পিলার দিয়ে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। সমস্ত আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আলুর দুটো সাইড এইভাবে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। সমস্ত আলুগুলো এইভাবে সমান করে কাটতে হবে। সরু বা মোটা হলে অনেক সময় ভেঙে যেতে পারে, তাই সাইজটা সমান রাখতে হবে। সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আলুগুলো জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। আলুগুলো সেদ্ধ করার জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার সমস্ত ধোয়া আলুগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। চাপা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। আলুগুলো আমার ভাপানো হয়ে গেছে 10 মিনিট। এবার অন্যদিকে একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বোল। এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম বেসন, দেব 2 চামচ চালের গুঁড়ি, দেব স্বাদ মতো নুন, আদার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ করে, অল্প একটু খাবার সোডা দিয়ে দেব। এবার জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এইভাবে হাতে করে খুব ভালো করে মেখে নিতে হবে আর 2 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। খুব ঘনও না আবার খুব পাতলাও না। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে আর 1 চামচ সাদা তেল। এবার সিদ্ধ করা আলুগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দেব। সমস্ত আলুগুলো ব্যাটারের সাথে এবার মিশিয়ে নেব। খুব সাবধানে মেশাতে হবে যেন সিদ্ধ করা আলুগুলো ভেঙে না যায়। সমস্ত আলুগুলো ব্যাটারে মেশানো হয়ে গেছে। আমি তেল আগে থাকতেই বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরমও হয়ে গেছে। এবার একটা একটা করে আলু এইভাবে তেলের মধ্যে ছাড়বো। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে, না হলে একটার সাথে একটা জুড়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা যখন বানাবেন অবশ্যই জ্যোতি আলুতে বানাবেন, চন্দ্রমুখী আলুতে বানাবেন না। চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ভেঙে যায়। এবার সমস্ত আলুগুলো এক পিঠ হয়ে গেছে। এবার আলুগুলো এইভাবে উল্টে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। একটু সময় নিয়ে আলুগুলো খুব ভালো করে ভাজতে হবে, তবেই মুচমুচে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। আমি সার্ভ করে নিয়েছি মুচমুচে আলুর ফ্রাই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।